আধার কার্ড বাতিল চিঠি পেয়ে মাথায় হাত পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কিছু মানুষের। জানা যাচ্ছে ইতিমধ্যে বেশ কিছু নাগরিকদের কাছে চিঠি পৌঁছে গিয়েছে। সেই চিঠিতে লেখা আছে আপনাদের আধার কার্ড 28 নম্বর রেজুলেশনের ভিত্তিতে নিষ্ক্রিয় করা হয়েছে। চিঠি পেয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এলাকার মানুষ। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আশঙ্কা করেছিলেন কেন্দ্রীয় সরকার চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল করতে চলেছে। আর 24 ঘন্টা পেরোতে না পেরোতেই প্রায় 60 জন গ্রামবাসীর কাছে ডাকযোগে চলে এসেছে আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আধার কার্ডে যে রেজুলেশন উল্লেখ করে আধার কার্ড বাতিল করার কথা বলা হয়েছে সেটা মূলত বিদেশি হলে প্রয়োগ করা হয়। তাই জামালপুর ব্লকে জৌগ্রাম আবুঝাটি এলাকার মানুষ শুক্রবার সকাল থেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন। পোস্ট অফিসে কয়েক শত এই ধরনের চিঠি এসেছে বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে চিঠি পাঠানো হয়েছে আধার অথরিটি রাঁচিতে অবস্থিত আঞ্চলিক কার্যালয় থেকে। আর এই চিঠি পেয়ে মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের। তারা বলেন, আমরা কয়েক মাস আগেই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়েছি, তখন কোনো সমস্যা হয়নি। আজ হঠাৎ দেখছি আমাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। চিঠি পেয়ে খুবই শঙ্কার মধ্যে পড়ে যান তারা। এ বিষয়ে তারা ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কেন তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে সে বিষয়ে কেউ কোনো রকম মন্তব্য করতে পারেননি। খুবই চিন্তার মধ্যে পড়ে যান গ্রামবাসীরা। তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছেন, কারণ আধার কার্ড বাতিল হলে তারা সমস্যায় পড়ে যাবেন। রেশন থেকে অন্যান্য সুবিধে থেকেও বঞ্চিত হবেন। এদিকে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি। তবে তাদের দপ্তরেও এ বিষয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে শুরু করেছে। কী কারণে গ্রামবাসীদের মধ্যে অনেকের আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে তা জানার চেষ্টা করছেন প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাসন না পাওয়ায় খুবই চিন্তার মধ্যে রয়েছেন গ্রামবাসীদের একাংশ। তারা এ বিষয়ে ক্ষোভ উগরে দেন সংবাদ মাধ্যমের কাছে। যে আধার কার্ডের লিঙ্ক হচ্ছে না, তার জন্য চিঠিটা পাঠাইছে আমাদের বাড়িতে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। যেমন যে আমরা যদি অবৈধ ভোটার হয় তবে আমাদের ভোটার দিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে উৎপাদন করছি। যেমন আমাদের ভোটটা না হলে রাজ্য চলে না। আমাদের রেশনটা 2 মাস রেশন আমি পাইনি। আমার রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে। বলা হচ্ছে আমাদের আধার কার্ডের জন্য বাই পোস্টে চিঠি আসছে। চিঠিটা সবাই ঘরে রেখে দিচ্ছে, ভয়ে বার করছে না, ভাবছে এটা নাকি একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে। জিনিসটা আস্তে আস্তে মানুষের কাছে আলোড়ন পড়ে গেছে। তখন দেখছে যে এটা সাসপেন্ড নোটিশ, তার মানে আমার কার্ডটা হয়তো অবৈধ। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে। তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আমি যদি ভোট দিয়ে আমার আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ। আমাদের ভোটে, লোকসভা ভোটে এমপি জিতে, আজ কেন্দ্রীয় সভা মন্ত্রিসভা গঠন হয়ে আইন পাশ হয়ে তারাই তো আজকে এই আইনটা পাশ করেছে। আমার ভোটটা, আমার আধার কার্ড যদি অবৈধ হয় তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ। আমি এখানে আইসি আজ থেকে 10 থেকে 12 বছর, ঠিক আছে। এখানে আসার পরে আমরা গরিব মানুষ, ভোটার কার্ড আধার কার্ড, এখানে ভারতবর্ষে থাকতে হলে তো আধার কার্ড ভোটার কার্ড জরুরি। আমরা আস্তে আস্তে সেগুলো করেছি। পরে এখন দেখা যাচ্ছে কি হঠাৎ করে কেন্দ্র সরকার এগুলো বন্ধ করে দিয়েছে। ঘটনাটা কিছুই আমরা বুঝতে পারছি না। আমাকে হঠাৎ করে নোটিশ দিয়ে আধার কার্ডের নোটিশ দিয়েছে। ওটা পোস্ট অফিস থেকে এসছে, ওটা লেখা আছে আধার কার্ড সাসপেন্ড।